বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছেন ফরিদপুরের চরাঞ্চলের মানুষ। বর্ষার আগে উপদ্রব বেড়ে যাওয়া ও মানুষের মৃত্যুতে ভয় বাসা বেঁধেছে তাদের মনে। আতঙ্ক রোধে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ এবং চরবাসীর মাঝে গামবুট বিতরণ ও স্পিড বোটের ব্যবস্থা সহ সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার চরাঞ্চলে কয়েক হাজার মানুষের বসবাস। 7 বছর আগে এসব এলাকায় দেখা মেলে চন্দ্রবোরা সাপের, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত রাসেলস ভাইপার নামে। এই সাপ সম্পর্কে আগে তেমন কিছু না জানলেও এর ভয়াবহ রূপ সম্পর্কে জানার পর শঙ্কিত এলাকাবাসী। সম্প্রতি সাপের দংশনে এক কৃষকের মৃত্যুর ঘটনা ছড়িয়েছে আতঙ্ক। সাপের কামড়ে 4 জন মানুষ মারা গেছে, আমি নিজে জানি, একজনও বাঁচে নাই। কারণ ঠিক মতো সে চিকিৎসা পায় নাই, কারণ কাছে কাছে হসপিটাল নাই। পদ্মার পানি বৃদ্ধির সাথে ক্ষেত খামার, ঝোপঝাড় এমনকি বসতঘরে ঢুকে পড়ছে সাপ। উপদ্রব বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চরাঞ্চলবাসী। সাপের ভয় এসে গেছে, আমাকে রাত বিরাতে বাইরে ভয় করে। নদী বেষ্টিত চরাঞ্চলে যাতায়াতের একমাত্র বাহন নৌকা। সাপের দংশনে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে সময় লাগে কয়েক ঘন্টা। এজন্য চরের স্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসক ও প্রতিষেধক রাখার দাবি স্থানীয়দের। চিকিৎসা দ্রুত নেওয়া লাগবে, কোনো উজা দেখানো যাবে না। আর আমরা ওই চর অঞ্চলে বসবাস করি, মানে আমাকে এখান থেকে যাইতে শহরে যাইতে প্রায় 2 ঘন্টা লাগে যায়। ফরিদপুর সহ বিভিন্ন জেলায় রাসেলস ভাইপারের উপদ্রব এবং ভুল তথ্যের কারণে ছড়াচ্ছে আতঙ্ক। এজন্য সচেতনতা সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা এবং উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত মাইকিং করে সবাইকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। একই সাথে যে সকল এলাকায় চরাঞ্চল বেশি সেখানে আমরা গামবুট বিতরণের উদ্যোগ নিয়েছি। সাপে কাটা ও অসুস্থ রোগীদের দ্রুত জেলা শহরের হাসপাতালে নিতে সি বোট, স্পিড বোট চালু রাখার দাবি জানিয়েছেন চরাঞ্চলের মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।